শুভ সন্ধ্যা বন্ধুরা, রাধে রাধে। এই দেখো, আমি কিন্তু যেদিন বাড়ি ফিরলাম সেই দিনের ভিডিও এটা। আমি তাড়াহুড়ো করে খেতে বসেছিলাম, আর এইদিকে দেখো বাপের বাড়ি থেকে ফেরার সময় কত কিছু দিয়েছিল আমার মা কাকিমারা, সব দিয়েছিল। তো এই যে দেখো এখন তাতানকে সবাই মিলে আদর করছে, বাড়ি চলে আসবে যেহেতু। আর এই যে আমার মা, আমি কিন্তু মাছও নিয়ে এসেছিলাম ওখান থেকে, তো যার জন্য আমার মা কিন্তু মাছটা কেটে দিচ্ছিল, যেহেতু ভাজার সময় হয়নি। অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম, আমি নিজের মাথাও আঁচ উঠতে পারিনি ঠিক করে, বুঝেছো। আর টোটো চলে এসেছিলো বলে খুব তাড়াহুড়ো করছিলাম, ওই জন্য আমি অতি খেতে বসে গিয়েছিলাম। তো এই যে আমার মা এখন মাছ কেটে বেছে ধুয়ে এখন আমাকে প্যাক করে দেবে। তো আমি কিন্তু সেইভাবে ঠিকঠাক কিন্তু ভিডিওটা করে উঠতে পারিনি। আমার কথা ছিল বেশ কিছুদিন থাকার, কিন্তু কোনো রকমে থাকা হয়নি, বা যেই কারণের জন্য গিয়েছিলাম সেটা সলভ হয়ে গিয়েছিল, তার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর বিশেষ করে তাতান তো এত কান্না করছিল, আমি ওকে মোটে রাখতে পারছিলাম না জানো, যার জন্য কিন্তু আমি বাড়ি ফিরতে বাধ্য হয়েছি। তো এই যে দেখো এখন আমি খাচ্ছিলাম, আর এই যে তার মধ্যেখানে কিন্তু আমরা টোটোতে বেরিয়ে গিয়েছি। এই যে এখন আমার পাপা কিন্তু ঘুমিয়ে পড়েছে আমার কোলেতে, এখন আমি একা একাই তো যাচ্ছি। এই দেখো চাল আর এই সমস্ত কিছুটাই কিন্তু আমি বাজার টাজার করে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো কয়েকদিন পর এসেছি তো, তার জন্য ঘর দুয়ার কিন্তু ওর বাবা ঠিক করে বাগিয়ে রেখেছিল সমস্ত কিছু। এই যে ও ব্যাগ থেকে নিয়ে নিয়ে তুললো, আর এই যে দেখবে মা, হাসি উঠেছে পরে পাপাকে পেয়ে। যেহেতু অনেক কদিন পরে এসেছি, তাই কিন্তু বাবা ছেলের আদর দেখো, কিন্তু বাবার জন্যই ভীষণ কান্না করছিল। আর আমি যেহেতু মাছ নিয়ে এসেছিলাম ওখান থেকে, তাই এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশি কিছু তরকারি একদম রান্না করিনি, আর শুধু মাছ ভাজাই করেছি। আর এই যে আমার মা কিন্তু আলু সেদ্ধ ভাত দিয়েছিল, ওই দিয়ে আমি এখন পাপাকেও খাইয়ে নেব। আর এদিক দিয়ে দেখো কত কিছু আমি সবজি আনাজ সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছি। আর হচ্ছে মুদিখানার দোকানও অল্প অল্প করে নিয়েছি, যেহেতু অনেক কটা দিন পরে আসলাম, তাই তো কিছু তো ছিল না সেরকম, বা কাঁচা সবজি, তাই জন্য সমস্ত কিছুটাই আমার মা গুছিয়ে দিয়েছিল। আর এই যে দেখো পাপাকে এখন আমি খাইয়ে নেব। খেয়ে নাও মা। পাপাকে খাওয়ানো হয়ে গেলে কিন্তু এবারে আমার খাওয়ার পালা। যেহেতু আমি ওখান থেকে স্নান টান করিয়ে এসেছিলাম, কিন্তু আমি মাথা টাথা কিছুই গুছাতে পাইনি। তো এই যে দেখো পাপা এখন ঘুমিয়ে গিয়েছে। আর কি বলো তো, আমি ভাতটা নিয়ে বসেছি, অমনি পাপা উঠে পড়েছে জানো, তাই কি করব, ওকে কোলে নিয়েই এখন খেতে বসে গিয়েছি। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা কথা, এই যে দেখো আলু পোস্ত কোথা থেকে আসলো বলো তো, আমার হাজব্যান্ড নার্সিংহোম থেকে দিয়ে গিয়েছিল, যেখানে কাজ করে, বুঝেছো। তো চলো।